অনলাইন থেকে আইডি কেনার বিষয় যে যে জায়গা থেকে যত ভিডিও দেখছো সব ভিডিও বাদ দাও এবং কি যত কথা শুনছো মানুষের সব কথা বাদ দাও। এখন যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। যদি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এবং ভিডিওতে যা যা বলা হয়েছে একটু মাইনা চলো, আমি কসম গাইরা বলতে পারবো যে জিন্দিগিতে কোনোদিন স্ক্যামের শিকার হইবা না। ঠিক আছে, কোনো দিনও না, একটা টাকা স্ক্যামের শিকার হবে না। এবং কি যারা বলো যে আইডি হ্যাক হয়ে যাবো কিনা, কেনার পর চলে যাবো কিনা, আইডি কেনার পর ব্যাক যাবো কিনা, বিন্দু পরিমাণের কোনো সমস্যা হবে না যদি আজকের ভিডিওটা পুরোপুরি শোনো, যা যা বলা হয়েছে মাইনা চলো। আইডি কেনার পর হ্যাক হওয়া বা আইডি কেনার পর ব্যাক চলে যাওয়া এটা পরে কথা বলি। আগে বলি যে আইডি কিনতে গেলে তোমরা টাকা মারা খাও, কি কি কারণে মারা খাও এটা মনোযোগ দিয়ে শোনো। আইডি কিনতে গিয়ে মারা খাইবা না কি কি কারণে ওইটাও ভিডিওতে এই মাধ্যমে বলে দিব। ঠিক আছে, তোমরা মূলত আইডি কিনতে গিয়ে মারা খাও কি জন্য? ফার্স্ট অফ অল তোমরা আইডি কিনতে গিয়ে কখনোই কাগজপত্র ঠিক মতো দেখো না। কাগজপত্র বলতে বোঝানো হইতাছে যে এনআইডি কার্ড। ফার্স্ট অফ অল হচ্ছে এনআইডি কার্ড দেখো না, তোমরা এনআইডি কার্ড কখনোই দেখো না। এটার জন্য তোমরা স্ক্যামে শিকার হও। তোমরা যারা যারা স্ক্যামে শিকার হয়েছে আগে তোমরা বুকে হাতে বলতে পারবা যে তোমরা এনআইডি কার্ড দেখছো কারো? যদি কেউ বলতে পারো যে এনআইডি কার্ড দেখে টাকা মারা খাইছি, তুমি কমেন্টে এসে যত খুশি তত গাইলে যাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, কারণ তোমরা কেউ এনআইডি কার্ড দেখে স্পন্সর আইডি কিনা মারা খাও নাই। ঠিক আছে, তো সেকেন্ড কথা হচ্ছে তোমরা কি করো, কিবোর্ডটা করো ট্রেড লাইসেন্স দেখো না। ট্রেড লাইসেন্স কোনটা? ট্রেড লাইসেন্স হচ্ছে একটা সেলারের মাথা। একটা সেলারের মাথা বলতে একটা সেলারের সর্বোচ্চ সম্মান সবকিছু একটা ট্রেড লাইসেন্সের মধ্যে। যেমন হচ্ছে তুমি ট্রেড লাইসেন্স কখন পাইবা, একজন সেলার কখন পায়? যখন তিনি থানায় যায় আবেদন করে, একজন ব্যবসায়ী যে কোনো টপিকে, যেমন অনলাইনে যারা আমরা আবেদন করি ই বিজনেস নিয়ে, মানে আমি বিজনেস উপলক্ষে আবেদন করি। যখন এই ট্রেড লাইসেন্সটার জন্য আমরা আবেদন করি তখন আমাদের ব্যবসাটা যখন থানায় যায়, তাই না, রিপোর্টটা আমরা থানায় দিই, মানে আমরা যে ট্রেড লাইসেন্স আবেদন করি থানায় জমা দিই, তাই না? তখন থানা থেকে আমাদের ব্যবসাটা পর্যবেক্ষণ করা হয় এবং আমার ব্যবসা নিয়ে রিসার্চ করা হয় যে আমাদের ব্যবসার মধ্যে কোনো প্রকার দুর্নীতি, স্ক্যাম, বাটপারি এসব কিছু আছে কিনা। ঠিক আছে, তখন যদি দেখে যে না কোনো প্রকার স্ক্যাম, দুর্নীতি, বাটপারি এগুলো নাই, তখন কিন্তু একজন সেলার ট্রেড লাইসেন্স পায়। ঠিক আছে, যেমন আমার নিজেরও কিন্তু ট্রেড লাইসেন্স আছে। ঠিক আছে, ট্রেড লাইসেন্সটা তখনই পাই। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো যে ট্রেড লাইসেন্সটা দেখতে হবে। ট্রেড লাইসেন্স আছে মানে সেলার 100% ট্রাস্টেড। ঠিক আছে, তৃতীয় কথা হইতাছে যে তোমরা আইডি কিনতে গিয়ে মারা খাও, সেলারের সাথে বেদবি করো, সব থেকে মেইন এবং বড় কারণ। আচ্ছা তুমি ধরো আমি যদি তোমার কাছ থেকে টাকা কিনতে গেলাম, হ্যাঁ তোমার কথাই বলতেছি, তুমি আইডি সেলার, আমি আইডি কিনতে আসি তোমার কাছে। এখন যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি, তোমার সাথে যদি আমি মানে মিথ্যা কথা বলি বারবার, তারপরে তোমার যদি আমি ঘুরাই, তোমার যদি আমি তোমার লগে 2 নম্বরে কথাবার্তা বলি, হ্যাঁ মিথ্যা কথা বলি তোমার সাথে, তুমি কি আমার টাকাটা আটকাই দিবা না? মানে তুমি আমার ক্ষতি করবা না? এটা বলো। অবশ্যই ক্ষতি করবা, যেহেতু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি। তো এতক্ষণে তোমাদের কি বুঝাইলাম হচ্ছে যে ফার্স্ট অফ অল ওল্ড আইডি কার্ড, যেটা পুরাতন আইডি কার্ড, স্মার্ট কার্ডের পিক কখনোই নিবা না। স্মার্ট কার্ডের পিক নিয়ে ধরা খাইবা 100%। যারা ভালো কথা, যারা স্মার্ট কার্ডের পিক নিয়ে ধরা খাইছো তারা মেসেজ দিও না বা ভয়েস বলো না বা কমেন্টে কিছু বলো না, কারণ স্মার্ট কার্ড দেখা স্মার্ট কার্ড পেক বানানো যায় অন্য মাসের আইডি কার্ডের উপর ছবি বসায় দেয়, ওইটা ধরা যায় না। কিন্তু হ্যাঁ এনআইডি কার্ড, যেটা ওল্ড আইডি কার্ড, যেটা পুরাতন আইডি কার্ড আছে না, ওইটার মধ্যে কিন্তু কোনো প্রকার 2 নাম্বারই চলে না। ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলি যে ওল্ড আইডি কার্ড, পুরাতন আইডি কার্ড দেখবা, তারপরে সেলারকে টাকা দিবা, অন্যথা কখনোই টাকা দিবা না। তো তোমরা কি বুঝলা? ফার্স্ট অফ অল এনআইডি কার্ড দেখতে হবে, ওল্ড আইডি কার্ড হাতে নিয়ে পিক দেওয়া অবস্থায় দেখতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত দেখতে হবে তার ট্রেড লাইসেন্স আছে কিনা, মাস্ট বি ট্রেড লাইসেন্স দেখবা। তারপরে কি দেখবা? তারপরে দেখবা হচ্ছে যে তার কাছে মানে কিরকম, মানে সে কিরকম তার মানে ব্যবহার বা